একটি মাত্র দাঁত খিলালের হিসাব দিতেই কেটে গেল ৪০ বছর। নিশ্চয়ই আপনারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম জানেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিদেরকে জীবিত করতে পারতেন। একদা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ওই মৃত ব্যক্তিকে জীবিত করলেন। জীবিত করার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সাথে কথা বললেন এবং তার পরিচয় জানলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে, তোমার কি পরিচয়? তুমি বলো। এবং তোমার কি কাজ ছিল? দুনিয়াতে তুমি কি কাজ করতে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উত্তরে ওই ব্যক্তি বললেন যে, আমি দুনিয়াতে কুলির কাজ করতাম। মানে একেকজনের একেক জিনিস মানুষের বাড়িতে পৌঁছে দিতাম। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এখন তোমার কবরের অবস্থা কেমন ছিল সেটা আমাকে একটু বলো। তোমার হিসাব নিকাশ কি হয়েছে? লোকটি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে, আমার হিসাব নিকাশ বেশি ভালো নয়। আমি একদা একজন ব্যক্তির কিছু লাকড়ি বোঝা মাথায় নিয়ে তার বাড়িতে পৌঁছিয়ে দেওয়ার জন্য যাচ্ছিলাম। রাস্তায় হেঁটে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে আমার মুখের ভিতরে দাঁতের মধ্যে মনে হচ্ছে কি যেন বেজে গিয়েছিল, যার কারণে আমি ওই লাকড়ির বোঝা থেকে ছোট্ট একটা কাঠি ভেঙে আমি দাঁত খিলালি করলাম। দাঁত খিলালি করে আমি ওই লাকড়ির বোঝা তার বাড়িতে পৌঁছে দিয়েছি। ইন্তেকাল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন যে, আমি কি তোমার হিসাব নেব না? তোমাকে যেই ব্যক্তির লাকড়ির বোঝাটা দেওয়া হয়েছিল সেই লাকড়ির বোঝার বিনিময় তুমি নিয়েছিলে। তোমাকে বিনিময়ের মাধ্যমে সেই বোঝাটা দেওয়া হয়েছিল। লাকড়ির বোঝার বিনিময় নিয়ে তুমি বাড়িতে পৌঁছিয়ে দিয়েছো এই বলে। কিন্তু তোমার মুখের ভিতরে কি বেজে গেল যার কারণে এই লাকড়ির থেকে তুমি ওই লোকটার অনুমতি না নিয়ে তুমি এই লাকড়ি থেকে কাঠি ভেঙে তুমি দাঁত খিলালি করেছো। মূলত তোমাকে ওই ব্যক্তির জিনিসের মালের জন্য অনুমতি নেওয়ার দরকার ছিল। তুমি অনুমতি নেওনি, এজন্য তোমার উপরে আযাব হবে। লোকটা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, একটা খিলালের কারণে, না বলে নেওয়ার কারণে ৪০ বছর পর্যন্ত আমাকে কবরে আযাব ভোগ করতে হচ্ছে। আপনি নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য একটু দোয়া করেন। সম্মানিত দর্শক শ্রোতা, ছোট্ট একটা বিষয় খিলালির নিয়ে যদি একজন ব্যক্তির কবরে ৪০ বছর পর্যন্ত আযাব হয়, তাহলে আমরা দুনিয়াতে চলাকালীন কত অন্যায় করছি। আমরা দুনিয়াতে চলাকালীন মানুষের অনুমতি ছাড়া কত কিছুই নিচ্ছি আমরা। দেখা গিয়েছে যে আমরা ফলের দোকানে যাই। ফলের দোকানে যাওয়ার সময় কিংবা আমরা রাস্তা দিয়ে হেঁটে সময় দেখা গেছে যে আমাদের কিছু ভাইরা বাদাম বিক্রেতা রাস্তায় চলাফেরা করে। ওই বাদাম বিক্রেতার দোকানে দাঁড়িয়ে সে ওই ব্যক্তিকে না বলেই একটা বাদাম নিয়ে মুখে চিবাচ্ছে, ভাজা কিনা দেখছে। দোকানে যে আঙ্গুর কিনবে, আঙ্গুর মিষ্টি কিনা সে নিজে দেখতেছে। আপনার এই ধরনের কিছু অন্যায় কাজ আমরা সমাজে করে থাকি, যার কারণে ওই যেই ব্যক্তির আঙ্গুর সে না বলে খাইতেছে, যেই ব্যক্তির বাদাম সে না বলে খাইতেছে, যে ব্যক্তির গাছের মধ্যে বড়ই ধরেছে সে না বলে ঢিল মেরে খাইতেছে, অনুমতি না নিয়ে খাইতেছে, এগুলো সবকিছুই কিন্তু আমানত ছিল। আর এই আমানতের খেয়ানত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ছোট্ট একটা ঘটনা থেকে শিক্ষা দান করেন যে আমরা যেন কখনো কোনো মানুষের কাছে কোনো জিনিস না বলে না খাই। কোনো দোকানে গিয়ে আঙ্গুর ফল নিজের মনে করে মুখে না নিয়ে দিই।
কোন বাদামের দোকানে বাদাম নিজের মনে করে মুখে যেন না দেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।